পৃথিবীতে মনে হয় সব থেকে বেশি আপন মাই হয়, তাই না? বাপ বলেন, ভাই বলেন, হাজবেন্ড বলেন, বিপদে পড়লে সবাইকেই চেনা যায়, কেউই পাশে থাকে না। কিন্তু মা এমন একটাই ব্যক্তি যে ভালো কাজের সময়ও সহযোগিতা করে, খারাপ কাজের সময়ও ভালো বুদ্ধি দিয়ে কথাবার্তা বলে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করে, ভুল পথ থেকে সরে আনানোর জন্য চেষ্টা করে। সে কখনো ভুল বোঝে না, সব পরিস্থিতিতেই সে পাশে থাকে। এর নামই হয় মনে হয় মা, তাই না? মা না থাকলে আজ কোথায় যেয়ে দাঁড়াতাম তাও জানি না। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মাই যদি সাপোর্ট করে আর মাই যদি ভালো কথা বলে, ভালো পরামর্শ দিয়ে ছেলে মেয়েদের ভালো পথে মনে হয় এগিয়ে নিয়ে আসে। আমার মা না থাকলে আমি কখনোই বুঝতে পারতাম না দুনিয়ায় কত রকমের মানুষ আছে, তাদের বহুরূপী রূপ। আমার মাকে দেখে আমি সব বুঝতে পারি। আমার মাই আমাকে সব কিছু শেখায়, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কার সঙ্গে কেমন কথা বলতে হবে, শ্বশুর বাড়িটাকে কেমন মানিয়ে নিতে হবে। আসলে মার কোনো তুলনা হয় না। কখনো মা শিক্ষক হয়, কখনো মা সেবিকা হয়। সব পরিস্থিতিতে জানি মাই পাশে থাকে। আসলে আজকে কথাগুলো বলতে খুব কষ্ট লাগতেছে মা। তুমি যদি না থাকতে আজকে কোথায় চলে যেতাম হয়তোবা জানি না। সব পরিস্থিতিতে তুমি আমার পাশে থাকো মা। ভালো কাজ করলেও তুমি পাশে থাকো, ভুল কাজ করলেও তুমি সেটা সংশোধন করে ভালো পথে আনার জন্য চেষ্টা করো মা। কি না করে আমার মা আমার জন্য। কত মানুষের বেশি কথা শোনা, কত মানুষের খারাপ ব্যবহার, সবই তো আমার মাই শোনে আমার জন্য। আর কেউ তো আগায় আসে না আমার জন্য। মা, তোমাকে খুবই ভালোবাসি মা। তুমি যদি সাপোর্ট না করতে তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না। মায়ের কথা বলতে গেলে আপনের চেয়ে চোখে জানি পানি চলে আসে মা। প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য শুধুমাত্র মাই যথেষ্ট, আমি যা মনে করি। কারণ মাই সুন্দর করে গড়ে তোলা, মাই যথেষ্ট। মায়ের হাতের রান্না, মায়ের ভালোবাসা, সবকিছুই জানি অন্যরকম মধুর একটা সম্পর্ক। মা, তুমি সবসময় এভাবে আমাকে সাপোর্ট করে যেও মা। আজকে সত্যি সত্যি তোমার কথা বলতে এসে আমার খুবই কষ্ট লাগে। তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সেরা মা।